এই ক্লাসটা দেখাই একটু খুব শর্টকাটে দেখাই। যখন আমরা লিখে সার্চ করি সায়েম একাডেমি গুগলে লিখে সার্চ করলাম, এই যে সাইটে যে একটা দেখা যাচ্ছে না, সাইট বার দেখা যাচ্ছে না একটা, বিভিন্ন অফিস যে দেখা যায়, এটার নাম কি জানেন? কি নাম বলেন তো? এটার নাম হচ্ছে গুগল মাই বিজনেস। এইখানে যদি কারো কোনো বিজনেস গুগলে অ্যাড করা থাকে তাহলে মানুষ সার্চ করে এটাকে খুঁজে পায়। দেখেন যখন এরকম একটা ড্যাশবোর্ড পাওয়া গেল, হ্যাঁ এটা গুগল ম্যাপই, এটা ধরনের ম্যাপই। এখন আমি যদি এখানে ওয়েবসাইটে ক্লিক করি আমার ওয়েবসাইটে চলে যাবে, ডিরেকশনে ক্লিক করলে আমার লোকেশনটা কোথায়, লোকেশনটা ডিরেকশন দিবে, ঠিক আছে? এখানে এই যে অ্যাড্রেস, এই যে ফোন নাম্বার, সবগুলোই কিন্তু থাকবে এখানে। আর সায়েম একাডেমির সাথে সম্পর্কিত যতগুলো ইউআরএল আছে সবগুলো এখানে চলে আসবে, বুঝতে পারছেন? তো এখন বিষয় হচ্ছে এইটাকে আপনারা কীভাবে সেট আপ করবেন, এই জিনিসটা আজকে দেখাবো। এটার ফাইবারে আমি দেখাই এটার কাজটা কি আসলে। গুগল মাই বিজনেস লিখে সার্চ করলাম, দেখেন এখানে কি আছে, গুগল মাই বিজনেস অপটিমাইজেশন, গুগল মাই বিজনেস লিস্টিং। আমরা লিস্টিংটা করব। মাত্র হচ্ছে 833 জন, খুবই কম্পিটিশন কম। কি করে? আই উইল রিইনস্টেট গুগল মাই বিজনেস সাসপেন্ডেড লিস্টিং জিএমবি ম্যাপ। আচ্ছা, এ রিইনস্টেট করে মানে সাসপেনশন, যেগুলো গুগল মাই বিজনেস সাসপেন্ড করে দেয় গুগল, সেগুলো সে ঠিকঠাক করে দেয়। তার বিনিময়ে চার্জ করে $35। সাসপেন্ড কেন করে? মনে হয় যে এটা ফেক কোনো একটা বিজনেস, সেজন্য সাসপেন্ড করে দেয়। এটাকে যে রিয়েল বিজনেস ভেরিফাই করতে হলে কি করতে হয়, কোম্পানির যে একটা সাইনবোর্ড থাকে সেই সাইনবোর্ডের একটা ছবি তুলতে হয়, এরপরে কোম্পানির ট্রেড লাইসেন্স হোক, ইনকর্পোরেশন সার্টিফিকেট হোক, সেগুলো কিন্তু ওখানে দিলে তারা হচ্ছে অ্যাকাউন্টে ব্যাক করে দেয়। সেই কাজটাই সে করে। এখানে কি বলছে, আই উইল লোকাল লিস্টিং উইথ ম্যাপ সাইটেশন ফর জিএমবি অ্যান্ড গুগল র্যাঙ্কিং। এখানে কি বলছে, ইনি গুগল লিস্টিং করে 1000 রিভিউ পাইছে, $10 করে একটা করে কাজ করে। দেখি কি করে। ইনি এসইও করবে, এসইও বিষয়টা পরে আমরা জাস্ট লিস্টিং করে দিব এখন। সবগুলো রিইনস্টেড। এটাও আছে ভালো। আই উইল ডু লোকাল লিস্টিং ফর ইউএসএ জিএমবি র্যাঙ্কিং অ্যান্ড গুগল র্যাঙ্কিং। জিএমবি বলতে কি বোঝেন? গুগল মাই বিজনেস। আচ্ছা, লোকাল লিস্টিং কীভাবে করে আমি দেখাচ্ছি। আপনি জাস্ট একটা ইউআরএল যাবেন, business.google.com, এই লিঙ্কে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি দেখবেন এরকম একটা আপনি ড্যাশবোর্ড পাবেন। আমার কিন্তু এখানে 6টা বিজনেস ভেরিফাইড করা আছে, 6টা বিজনেসই এখানে আছে আমার, ঠিক আছে? তো এইটাকে আমি জাস্ট অ্যাড বিজনেস করব। আপনারা এরকম কেন আপনার থাকবে না, আপনি এখান থেকে অ্যাড বিজনেস করে নেবেন। অ্যাড বিজনেসে আসলাম, এরপরে হচ্ছে অ্যাড সিঙ্গেল বিজনেস। এখানে বিজনেসের নাম লিখতে হবে, টাইপ ইউর বিজনেস নেম। আচ্ছা, আমি সাপোজ দিলাম তন্ময় স্টোর। হ্যাঁ, তন্ময় স্টোর নাম অনেকগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে আছে, সব ইন্ডিয়াতে, বাংলাদেশে দেখা যাচ্ছে না। যাই হোক, তন্ময় স্টোর থাকলো নাম, নেম হলো তন্ময় স্টোর। বিজনেস ক্যাটাগরি, ক্যাটাগরি বলতে কি বোঝেন? জি জি, বিজনেস ক্যাটাগরি। যদি আমার ইলেকট্রনিক কোনো শপ হয় তাহলে ইলেকট্রনিক্স, এই যে ইলেকট্রনিক্স স্টোর।
আমি সিলেক্ট করে দেব পেজের মতোই। নেক্সট, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর আর অফিস? কি বুঝলেন? আর লোকেশনটা সেট করতে বলছে কাস্টমার ক্যান ভিজিট ওয়েবসাইটে। তুমি কি তোমার লোকেশনটা অ্যাড করতে চাও যাতে করে কাস্টমার ওখানে ভিজিট করে তোমার স্টোরে বা অফিসে? যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন। যদি কোনো ভার্চুয়াল প্রোডাক্ট হয়ে থাকে, পেজ অনেকে ফেসবুক পেজে সেল করে, তাহলে হবে নো। দোকান যদি থেকে থাকে তাহলে ইয়েস হবে। ক্লিয়ার? আমি ইয়েস করে দিলাম। এই সার্ভিসটা তো আপনি লোকালি যদি কোনো দোকানদারকে বলেন, সবাই তো ওরা করবে যে ভাই ভাই করে দেন, আপনি 200 টাকা করে নিয়ে করে দেন না, সমস্যা কী? এটা বাংলাদেশে থাকবে। এখন অ্যাড্রেসটা লিখবেন এখানে সুন্দর করে। আমি এখানকার অ্যাড্রেস দিলাম নিউ সেনপাড়া রোড, সিটি হচ্ছে রংপুর, পোস্টাল কোড দিলাম আমি 5400। এরপর নেক্সট, হোয়ার ইউ লোকেটেড, মানে আমি এখন কোথায় আছি। এখানে কিন্তু যখন লোকেশনটা আপনি লিখবেন তখন অটোমেটিক্যালি ধরে নেবে, কিন্তু দেখেন এই যে নিউ সেনপাড়া রোডে কিন্তু আমি এই জায়গাতে আছি এখন, ঠিক আছে? কিন্তু ধরে নিছে। আমার পাশে আছে রংপুর বিকাশ সেন্টার, এরকম অনেক কিছু আছে, হোটেল তিলোত্তমা আছে, এটা হচ্ছে গেল কোতোয়ালির দিকে। আমি এই লোকেশনে আছি, এখানে না আসার করার দরকার নাই, আমি জাস্ট নেক্সট করে দেব। ডু ইউ প্রোভাইড ডেলিভারিজ অর হোম অ্যান্ড অফিস ভিজিট, না আপনি কি কোনো প্রোডাক্ট ডেলিভারি দেন আর অফিসে ভিজিট করেন? যদি আপনার হয় ইয়েস তাহলে ইয়েস দিবেন, নো হলে নো দিবেন, ঠিক আছে? আমি এটাকে ইয়েস দিলাম, এটাকে নো করে দেখাই, আমি কোনো প্রোডাক্ট ডেলিভারি দিব না, আমার ডিজিটাল প্রোডাক্ট সাপোজ। এখন এখানে ফোন নাম্বার দিবেন। আচ্ছা, তন্ময়ের ফোন নাম্বারটা একটু বলেন। 736360198। আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট করে দিবেন, ওয়েবসাইট থাকলে দিবেন, না হলে না। এরপরে আপনি দেবেন নেক্সট। এখানে বলছে চুজ এ ওয়ে টু ভেরিফাই, এটা যে আমার বিজনেস এটা ভেরিফাই করার জন্য একটা ওয়ে আছে। এখানে আছে একটা কল দিয়েও ওয়েটা বের হতে পারে, অথবা মাঝে মাঝে আপনারা কল পাবেন না। মাঝে মাঝে এখানে আপনাকে পোস্ট কার্ডের মাধ্যমে গুগল একটা চিঠি পাঠাবে আপনার এই অ্যাড্রেসে, যে অ্যাড্রেসটা আপনি ওখানে দিয়েছেন, ঠিক আছে? যখন চিঠি পাঠাবে তখন ওই চিঠিতে একটা কোড থাকবে বা একটা পিন থাকবে, ওই পিনটা নিয়ে এখানে সাবমিট করতে হবে। কিন্তু যখন ফোন নাম্বার শো করবে তখন আর পিন সাবমিট করতে হবে না। যদি মোর অপশনে যাই তাহলে এখানে আদার অপশন দেখেন, ভেরিফাই লেটার আছে। আচ্ছা, আমি ফোন নাম্বারে ক্লিক করে আমি জাস্ট কলে ক্লিক দিই, হ্যাঁ, আর কল চলে যাবে তন্ময়ের কাছে। এই যে কোডটা, যে কল দেওয়ার পরে কোডটা দিবে, এটা কিন্তু মাঝে মাঝে হচ্ছে চিঠিতেও দিতে পারে গুগল। এটা হচ্ছে গুগলের ব্যাপার একান্ত, এটা আমরা বলতে পারবো না যে কখন কি হবে আসলে। হ্যাঁ, যেগুলোর মাধ্যমে আসবে, তবে সব থেকে ভালো হয় যে টাকার বিজনেস সেখানে বসে কাজটা করবেন। যে টাকার বিজনেস আমি যে, হ্যাঁ হ্যাঁ, 1202 45 এতগুলো না তো, এখানে 6 ডিজিট না, মানে এটাই কি 12 আরে ও ফোনটা রিসিভ করতে করতে কাটিয়ে দিয়েছে, তাই নাকি? আবার না রিসিভ করছি তারপরে ইমিডিয়েট। আচ্ছা, 024558, আচ্ছা দেখি ভেরিফাই করে দেই, হয় নাই তো। আচ্ছা, আমি দেখেন এখান থেকে দেখেন যে কল এগিন দিলাম, যে টাকার লোকেশন সেই জায়গাতে হলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ভেরিফাই করতে পারবেন। ইনস্ট্যান্ট ভেরিফাই কিন্তু যখন তখন হয় না আসলে। যে টাকার জিএমবির কাজ করবেন ঠিক সেই জায়গায় বসে কাজটা করার ট্রাই করবেন, তাহলে ভেরিফাইটা ইনস্ট্যান্টলি করতে পারবেন। যে জায়গায় মানে ফাইবারে দেখেন গুগল মাই বিজনেস ইনস্ট্যান্ট ভেরিফাই, এটা দিয়েও মানুষ কাজ করে খায়। আই উইল ক্রিয়েট ভেরিফাইড জিএমবি লিস্টিং গুগল মাই বিজনেস ইনস্ট্যান্ট ভেরিফিকেশন, দেখছেন $85 চার্জ করে।
সবাই চায় ইনস্ট্যান্টলি ভেরিফাই করতে, কেউ ওয়েট করতে চায় না। কি বলছে, 2 বলছে? 865 আর না 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 না, 86 না 26 বলছে, বলেন তো। 86 তাই নাকি? 86 ডাউন 5 হয়ে গেছে, ইওর কোড ওয়াজ অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তো এরকম ইনস্ট্যান্ট ভেরিফাইয়ের কাজ কিন্তু পাওয়া যায়, যেটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড করে দিলেই ওই বিজনেসটা তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যায়, মানে ইনস্ট্যান্টলি ভেরিফিকেশন হয়ে গেল এটা। এই যে আইউইল জিএমবি লিস্টিং ইনস্ট্যান্ট ভেরিফিকেশন, $100 চার্জ করে। এগুলো চার্জ একটু বেশি হয় কিন্তু, কারণ সাথে সাথে ভেরিফাই। আর গুগল চিঠি পাঠাবে, চিঠি আসবে আমার 1 মাস পরে, এই অপেক্ষাটা কেউ করতে চায় না। ঠিক এইভাবে করলেই আপনি ইনস্ট্যান্ট ভেরিফাই, যেটা আমি করলাম এইটাই হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিফাই। বুঝতে পারছেন? ফোন নাম্বারের বদলে ইমেলে যদি যায় মেসেজ ভেরিফাই কোড যায়, তাহলে তো হ্যাঁ, সেম টু সেম একই হিসাব, ভেরিফাই করতে পারলেই হলো, আপনি যেভাবেই করেন না কেন। তো যদি আমি এখানে বসে যদি ইউএস এর কোনো বিজনেস লিস্টিং করি, তাহলে তো ইনস্ট্যান্ট ভেরিফাই আমাকে দিবে না। এই জন্য বললাম যেখানকার বিজনেস ঠিক সেই লোকেশন থেকে ট্রাই করবেন এগুলো সেট করা, তাহলে আপনার ভেরিফাইটা ইনস্ট্যান্ট দিয়ে দেবে। গুগল তো বুঝতে পারে যে ওই জায়গায় আমি আসলে বসে আছি কিনা। এক জায়গায় বসে থেকে আরেক জায়গার বিজনেস লিস্টিং করলে সাধারণত সমস্যা হয়। এখন দেখেন, অ্যাড বিজনেস আওয়ার, আপনার অফিসিয়াল টাইম বা বিজনেস আওয়ার কোন দিন আছে। শুক্রবার যদি আপনি বন্ধ দেন, এটা ক্লোজেই থাকবে, সবগুলো অন করে দিলাম। এখন দেখবেন ওপেনস অ্যাট ক্লোজ অ্যাট, মানে কয়টাতে খোলা কয়টাতে বন্ধ, তাই না? যদি আপনার 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা দিবেন এখানে, 24 ঘন্টা, 24 ঘন্টা খোলা। শুধু শুক্রবার অফ দিলাম আমি, হ্যাঁ। তারপরে নেক্সট, অ্যাড মেসেজিং, নেক্সট করে দেবো। আপনি মেসেজ মানে ক্লায়েন্ট মেসেজ দিলে অ্যাকসেপ্ট করবেন। অ্যাড বিজনেস ডিসক্রিপশন, আপনার বিজনেসটা কোন রিলেটেড, এখানে কী কী পাওয়া যায় না যায়, খুচরা বিক্রেতা নাকি পাইকারি, এই বিষয়গুলো এখানে লিখবেন। লেখার পরে নেক্সট করবেন। মনে করেন আমি নেক্সট করলাম, এরপরে আপনার বিজনেসের একটা ফটো দিবেন। এরকম অনেকগুলো ফটো এক্সাম্পল দিচ্ছি, কিন্তু কী কী ফটো দিবেন, বিজনেসের ভিতরে কিছু ফটো দিবেন। আমি এটা স্কিপ করে দিলাম। অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট, এটা স্কিপ করবো, মানে অ্যাডভার্টাইজ দিতে বলতেছে, এখন দেবো না আমি কন্টিনিউ করবো। আমার বিজনেস কিন্তু চলে আসছে চলে টপ মাস্টার আসছে, কি এই ফোন নাম্বার সব আসছে। ইভেন এটা একটা এখানে ফটোটা অ্যাড করলে এখানে ফটোটাও শো করাতো, সায়েম একাডেমির মতো। বুঝতে পারছেন? এটাকে ডিলিট করবেন কীভাবে, যদি মনে হয় ডিলিট করবো এটাকে আমি, তাহলে হচ্ছে আবার business.google.com-এ যাবেন। এরপরে যেটাকে ডিলিট করার প্রয়োজন মনে হচ্ছে আপনি সেটা ডিলিট করবেন। এই তন্ময় স্টোরে আমি ক্লিক করলাম, দেখেন এটা ডিলিট করবো এখন আমি। ভেরিফাইড করা আছে, ভেরিফাইড, জাস্ট এখানে ক্লিক করব। করার পর হচ্ছে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। দেখেন সেটিংস, এখানে অপশন নাই সম্ভবত। আমি যদি ইনফোতে ক্লিক করি, ইনফো, দেন এখানে শো করবে রিমুভ লিস্টিং, করে রিমুভ করে দিলে লিস্টিং রিমুভ হয়ে যাবে, মানে আপনার প্রোফাইল থেকে রিমুভ হয়ে যাবে। এটা গুগল মাই বিজনেসে থেকেই গেল। সেখান থেকে যদি আপনি স্টপ করতে চান, তাহলে আপনাকে এই যে মার্ক অ্যাজ পার্মানেন্টলি ক্লোজ, মানে এই দোকানটা আমি পার্মানেন্টলি ক্লোজ করে দিচ্ছি, তাহলে এটা শুধু আপনার business.google.com-এ থাকবে না, কিন্তু ওটা গুগলে লাইভ থাকবে, মানুষ সার্চ করলে পাবে। সেজন্য যেন মানুষ না পায়, তাহলে হচ্ছে মার্ক অ্যাজ পার্মানেন্টলি ক্লোজ করে দিবেন, এরপর হচ্ছে রিমুভ লিস্টিং করে দিবেন। বুঝতে পারছেন? আমি রিমুভ করলাম না, থাক। আমি চাই আপনি একটা তন্ময় নামে একটা স্টোর খোলেন,
এই হচ্ছে গুগল মাই বিজনেস। এতটুকু কাজ করে মানুষ আর্নিং করে। সবাই একটা করে নিজের নামে নামে খুলবেন, নিজের নামে খুলবেন ডিজিটাল মার্কেটার। পার্সোনাল নামে কীভাবে খুলবেন জানেন? সেম সিস্টেম। বিজনেস নেম দিলাম, আমি বিজনেস নেম দিলাম হচ্ছে সাপোজ আমি দিলাম নাইম ইসলাম। হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস নেম। বিজনেস নেম নাইম ইসলামী। বিজনেস ক্যাটাগরি এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং আছে মনে হয়, ডিজিটাল প্রিন্টিং সার্ভিস আছে না? আচ্ছা দেখি ফ্রিল্যান্সিং আছে নাকি। ফ্রিল্যান্সিংও নাই। আচ্ছা আউটসোর্সিং, আউটসোর্সিংও নাই না? তাহলে এখানে ট্রাই করি ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন সার্ভিসেস একই বিষয়, আইটি সার্ভিস। নেক্সট, এরপরে আগের, হ্যাঁ হ্যাঁ আইটি, ইনফরমেশন টেকনোলজি, আইএস, ইনফরমেশন সার্ভিস একই বিষয়। এখন বাকি যে কাজগুলো আছে সবগুলোরই সেম প্রসেস, নতুন করে দেখানোর কিছু নাই। এই হচ্ছে গুগল মাই বিজনেসের লিস্টিং করার ওয়ে।